এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, অষ্টমীর সকালে সাজ নিয়ে চলে এসেছি। ডাস্কি স্কিন টোন হও, অয়েলি হও, ড্রাই হও, কীভাবে মেকআপ লুকটাকে কমপ্লিট করবে, ঠিক এরকম টাইপের একটা ফ্ললেস মেকআপের বেস কী করে বসাতে হয়, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আশা করবো আজকের মেকআপ লুকটাও তোমাদের ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দের। আমি ডেফিনেটলি অষ্টমীর সকালবেলা এরকম টাইপের একটা মেকআপ লুক করবো, ভীষণই সফট অ্যান্ড সোভার। এই মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করেছি চলো সেটা জেনে নেওয়া যাক। আর এই মেকআপ লুকটার বাজেটটা আমি একটু বেশি রেখেছি, আমি 500 টাকার দিকে যাচ্ছি, 500 টাকা দামের প্রোডাক্টের দিকে গেলাম। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি কমপ্লিটটা করছি। সবার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবসের যে ব্রাইটনিং টোনারটা রয়েছে সেটা। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে রোজ ওয়াটার হতে পারে বা টোনার হতে পারে, সেটাই কিন্তু সবার প্রথমে ব্যবহার করবে। তোমাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবে, আর যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে হেভি দেওয়া কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে, যেটাতে গ্লোটা অনেকটা প্রোভাইড করতে তোমাদেরকে সাহায্য করবে। আমার ফেসটা যেহেতু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে রয়েছে, সেই কারণে আমি কি করলাম, অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করলাম। তারপরে কিন্তু ইনসাইডে যে প্রাইমারটা রয়েছে এটা কিন্তু জাস্ট অসাম একটা প্রাইমার, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা স্মেলটা যতটা ভালো, মেল্ট খুব তাড়াতাড়ি হয় এবং ফেসের মধ্যে হালকা একটা কাভারেজ দেয়, যেটা আমার ভালো লেগেছে খুব কম বাজেটের মধ্যে। তারপরে যথারীতি লিপ বামের দিকে চলে যাচ্ছি। তোমরা ভাবছো আমি লিপ বাম পরছি, একেবারেই নয়। আমি কিন্তু প্রাইমারটা আমার ঠোঁটে ব্যবহার করলাম, যে ঠোঁটের দেখবে মাঝে মাঝে না একটা খাঁজ খাঁজ থেকে থাকে, যেটা লিপস্টিক পরলে খুব শুকনো এবং খুব ফাটা ফাটা লাগে, সেটাকে কভার আপ করার জন্য প্রাইমার ব্যবহার করলাম। তারপরে কিন্তু ব্লু হেভেনের যে আইব্রো জেলটা রয়েছে সেটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেওয়ার পরে কিন্তু আমি চলে গেছি মেবেলিনের এই কনসিলারটা। এর কালারটা না আমার স্কিনের সাথে একেবারে যায় না, সেই কারণে একটু আজব হয়তো লাগতে পারে। তারপরে মেবেলিনের একটা ফাউন্ডেশন, আমার মুখটা দেখে মনে হচ্ছে কী হয়েছে দিদি। অ্যাকচুয়ালি কী হয়, এই মেবেলিনের ফাউন্ডেশনটা যখন আমি বার করতে যাই এতটা পরিমাণে বেরিয়ে যায়, যেটাকে আমার ফেসে লাগানো যায় না, কারণ এতটা ফাউন্ডেশন মুখে লাগানো উচিত নয়। যত কম পরিমাণ ব্যবহার করতে পারবে, আর অতটা পরিমাণ কভারেজ আমার প্রয়োজন ছিল না, সেই কারণে অনেকটা প্রোডাক্ট আমার প্রত্যেকবার নষ্ট হয়, সেই কারণে আমার মুডটা একটু অফ ছিল। তারপরে কিন্তু এই ফাউন্ডেশনটা এতটাই বাজে যে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং না করলে প্রচণ্ড পরিমাণে প্রবলেমে পড়তে হয়, একদম ড্রাই হয়ে যায়। যারা এসিতে থাকে তাদের জন্য ঠিক আছে, যারা পাখায় থাকে তাদের জন্য খুবই প্রবলেমেটিক এই ফাউন্ডেশনটা। তারপরে আমার নোজ কন্ট্রোলিংটা করে নিয়েছি সবার প্রথমে, কারণ আমার নাকটা যেহেতু একটু ভোঁতা তাই একটুখানি লম্বা করার চেষ্টা করছি। চেষ্টা করে নেওয়ার পর আমি একটা ট্রিক আজকে ফলো করলাম। আমার ফেস কন্ট্রোলিংয়ের যে কালারটা ছিল তার সাথে আমি ব্লাশারটাকে অ্যাপ্লিকেশন করে ফেস কন্ট্রোলিংয়েরই ব্রাশ দিয়ে দুটোকে একসাথে ভালো করে ব্লেন্ডিং করলাম। দেখলাম কি কাজটা অনেকটা ভালো হচ্ছে। তোমরা চাইলে এই ট্রিকটা ফলো করতে পারো, আমার বেশ ভালো লাগলো। আমার ফেসটাও কন্ট্রোলিং হয়ে গেল, আমার ব্লাশারটাও প্রপারলি অ্যাপ্লিকেশন হয়ে গেল। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, এটা একটা ভালো ট্রিক। তারপরে চলে গেলাম কিন্তু লুজ পাউডারের দিকে। আজকে লুজ পাউডারের জন্য আমি নিয়েছিলাম সুগারের একটা লুজ পাউডার, যেটা অনেকটা পিগমেন্টেশন। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু বেশিক্ষণ বেকিং করতে ছেড়ে দেবে না, এতে কিন্তু তোমাদের চোখের নিচে যে লুজ পাউডারটা ব্যবহার করছো সেটা কিন্তু একটু প্রবলেমেটিক হতে পারে। প্রথমে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ট্রানজেকশন শেড হিসেবে একটা কালার নিলাম, সেটা কিন্তু আমার পুরো চোখের ওপর অ্যাপ্লিকেশন করছি, যেটা অনেকে ভুল করে। তো তোমাদের কিন্তু ফুল ফেসের উপরে চোখের ওপরই অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে দেখছো আমি একটা নিয়েছি পেঁয়াজি কালার, পেঁয়াজি বলতে পারো বা হালকা পিঙ্কিশ পেঁয়াজি বলতে পারো, কারণ আমার চোখের ওপরে পিঙ্ক কালার খুব একটা স্যুট করে না বা দেখতে অনেকটা বাজে লাগে, সেই কারণে আমি একটু পেঁয়াজি কালারের দিকে গেলাম। কিন্তু আমার ড্রেসটার মধ্যে কিন্তু আমার ব্লাউজটার মধ্যে কিন্তু ছিল পিঙ্ক কালার। তো সেটাকে কি করতে হবে, আমাদের যে চোখের কোণাটা আছে, মানে চোখটা খুললাম এবং বন্ধ করলাম মনির মিডিল অবধি আমরা কিন্তু এই বেগুনি কালারটাকে ব্যবহার করব। বেগুনি কালারটাকে ব্যবহার করে নেবার পর আমি একটা গ্লিটার শেড নিলাম, জাস্ট একটা ছোট্ট ব্রাশের মধ্যে নিয়ে চোখের সামনের দিকটা যেখানে কোনো আইশ্যাডো অ্যাপ্লিকেশন করা হয়নি এই মুহূর্তে, ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমি একটু অ্যাপ্লিকেশন করলাম, খুবই হালকা। অনেকে খুব ডিপলিভাবে ব্যবহার করবে, তাদের জন্য বলবো। বিয়েবাড়ির জন্য তোমরা ডিপলিভাবে ব্যবহার করতে পারো, কিন্তু দুর্গাপুজোর জন্য একেবারেই নয়। তারপরে কিন্তু আমার চোখের নিচে যেই কালারগুলো আমি চোখের উপর অ্যাপ্লিকেশন করেছিলাম সেগুলোকে এর নিচে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে নিলাম, সেটাকে আমার যে চোখের নিচে আইশ্যাডোগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম ঠিক তার সাথে ভালো করে মেল্ট আউট করে দিলাম, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন পড়ে না থাকে। তারপরে আমি যথারীতি লাইনারের দিকে যাচ্ছি। তোমরা চাইলে এখানে লাইনারটা পরতেও পারো বা স্কিপও করতে পারো। আমার পার্সোনালি মনে হলো এই আই মেকআপটার সাথে লাইনারটা ভালোভাবে চলে যাবে। আর যেহেতু আই মেকআপটা একেবারে সিম্পল, তোমরা দুর্গাপুজোয় চোখ বন্ধ করে যে কোনো টাইম করতে পারো, রাত্রে হোক সকালে হোক।
তারপরে কিন্তু মাস্কারা পরে নিলাম। মাস্কারার জন্য আজ মেবেলিনের একটা মাস্কারা ব্যবহার করলাম। এটা কিন্তু ডবল কোট করে পরলে আমার ল্যাশগুলো খুব লম্বা লাগে। আচ্ছা, এই লিপস্টিকটা নিয়ে অনেক দিন ধরে তোমরা বলছিলে দিদি কী কালার কী কালার কী কালার, তো তোমাদের কিন্তু শেড নাম্বারটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু ব্লু হেভেনের একটা লিপস্টিক, আর তোমরা শেড নাম্বারটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, সেখানে গিয়ে সার্চ করতে পারো, আশা করবো পেয়ে যাবে। এই কালারটা ভীষণ, সবাই বলছিল কমেন্টে দিদি কী কালার, সত্যি কালারটা ভীষণ সুন্দর। তারপরে আমার লুজ পাউডারটা যে বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু ডাস্ট আপ করে দিলাম। ডাস্ট আপ করে দেওয়ার পরে আমি হাইলাইটার ব্যবহার করব, কিন্তু আমার যেন মনে হচ্ছে এই মেকআপটাকে একটু ম্যাট ফিনিশেই বেশি ভালো লাগছে, তাও আমি একটুখানি হাইলাইটার ব্যবহার করলাম। তোমরা চাইলে ব্যবহার করতেও পারো এবং তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। প্রত্যেক কটা প্রোডাক্ট যদি ভালো করে ব্লেন্ডিং করো, যতই তোমাদের কাছে কম দামি প্রোডাক্ট থাকুক না কেন, সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। আচ্ছা, এই মেকআপটা কি দুর্গাপুজোতে ঘোরা যায় সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানিও। মেকআপটাকে ফিক্স করার জন্য কিন্তু সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার ব্যবহার করলাম। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো তো কেমন লাগছে। তোমরা কিন্তু ট্রাই করে অবশ্যই জানিও, আর যারা যারা ট্রাই করছো তারা কিন্তু একেবারে ভুলো না আমাকে জানাতে। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে অষ্টমীর সকালের জন্য এই মেকআপ লুকটা জাস্ট অসাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা জানিও যে এই মেকআপ লুকটা কেমন লাগলো। তোমরা যারা যারা ট্রাই করছো তারা কিন্তু বলো আমাকে প্লিজ যে দিদি হ্যাঁ ট্রাই করছি, কারণ আমি যে মেকআপগুলো করছি একদম সোভার, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।